হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি এমন একটা জার্নি নিয়ে শেয়ার করব যেটা একেবারে আমার নিজের প্রচেষ্টায়, যেটা আমি কোনো দালাল, কোনো এজেন্ট, কারো মাধ্যম ছাড়াই সবগুলো আমি নিজে নিজে করেছি। এবং এই জার্নিটা আশা করি আপনাদের জীবনের সকলেরই কোনো না কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে। এই জন্য আমার ইউটিউব চ্যানেল খোলার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে কাজটা আমি 10 জনের কাছে গিয়ে থেকে থেকে শিখেছি, সেটা আপনাদের একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, যাতে আপনারা হেনস্থ না হন কোন জায়গায় গেলে কাজগুলো হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন আমার নামের ক্ষেত্রে কিছু ভুল ছিল, যেটা হচ্ছে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনে। এই জন্য জায়গায় আমার সবগুলো সার্টিফিকেট, যেমন আমি প্রথমত জন্ম নিবন্ধন কারেকশন করতে হচ্ছে, তারপরে আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে আমার বিবিএ, এমবিএ, তারপরে আমি একজন প্রফেশনাল যেহেতু কোর্স করতেছি আমি সিএ, আমার সবগুলা জায়গায় আমার নামটাকে কারেকশন করা হয়েছিল। এবং সেটা তো বুঝেন আমাদের দেশে এগুলোর ক্ষেত্রে কি পরিমাণ হেনস্থ হয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে যে জিনিসগুলো আমার করা হয়েছিল, আমার এনআইডি কারেকশন করা হয়েছিল, আমার পাসপোর্ট কারেকশন করা হয়েছিল, এগুলো সব আমি নিজে নিজে করেছি। এই ছাড়াও আমি দেশ এবং দেশের বাইরে অনেক জায়গায় ঘুরছি। দেশের বাইরে আমার অনেক জায়গায় ঘোরা হয়েছিল, যেগুলোর ভিসাগুলো সবগুলো প্রসেস আমি নিজে নিজে করেছি, কোনো দালাল, কোনো এজেন্ট ছাড়াই। তাহলে আমি পারলে আপনি পারবেন না কেন? হয়তো আমি 10 জনের কাছে গিয়ে ঠেকে শিখছি, আপনি হয়তো আমার মাধ্যমে, গাইডলাইনের মাধ্যমে সেটা নিজে নিজে করতে পারবেন। আমার ভিডিওর মূল উদ্দেশ্যটা ছিল এটাই, যে আমি যে কাজগুলো আপনাদেরকে হেল্প করতে পারবো কিংবা প্রপার একটা গাইডলাইন দিতে পারবো, তার মধ্যে হচ্ছে জায়গা প্রথমত হচ্ছে জন্ম নিবন্ধন কিভাবে আমাদের কারেকশন করতে হয়। আমাদের দেশে এখানে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকেরই এই ভুলটা এখন হয়ে থাকে। জন্ম নিবন্ধনের নাম কিভাবে আমরা ভুল করব, ভুলটা সংশোধন করব। তারপর আমাদের মাধ্যমিক বলেন, এসএসসি বলেন, এসএসসি বলেন, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমাদের যদি নিজের নামের ভুল থাকে, বাবা মার নামে ভুল থাকে, কিংবা কোনো বর্ণ আগে পরে এক্ষেত্রে যে ভুল থাকে সেটা কিভাবে কারেকশন করবেন। তারপর আমার বিবিএ বলেন, এমবিএ বলেন, যেটা আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার হোক আর পাবলিক ইউনিভার্সিটির আন্ডার হোক, যেহেতু আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলা কাজ আমি নিজে নিজে করিয়েছি, কোনো দালাল ছাড়া। আর সেটা তো বুঝেন আমাদের দেশের গভর্নমেন্ট এইসব সেক্টরের কাজগুলো করানো খুবই কঠিন, কিন্তু সেক্ষেত্রে তারপর আমি আমার নিজে গিয়ে সবগুলা কাজ আমার করা হয়েছে। তারপর আমার পাসপোর্ট, আমার আগের যখন নাম ভুল ছিল, ওই নামের ভুল দিয়ে একটা আমার পাসপোর্ট ছিল। তারপর আমার যখন সঠিক নাম, যখন আমার সব জায়গায় যখন সঠিক করা হয়েছে, তারপর আমি আবার নতুন একটা পাসপোর্ট করা হয়েছে, সেটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে জানানো হবে। তারপরে আছে আমার সেটা হচ্ছে আমি কয়েকটা দেশের বাইরে অনেক জায়গায় আমার ঘোরা হয়েছিল, সেখানে নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোনো দালাল, কোনো এজেন্ট ছাড়া, কাউকে একটা টাকাও দেওয়া লাগবে না, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অল্প খরচে দেশের বাইরে আমরা কিভাবে ঘুরে আসতে পারি। তারপর আরেকটা জিনিস এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান, সেটা হচ্ছে আমাদের মাইগভের মাধ্যমে এমন কোনো আমাদের কাগজপত্র বলেন, আমাদের শিক্ষা সনদ বলেন, আর বিদেশে যাওয়ার জন্য যে কোনো সনদ বলেন, ইভেন পুলিশ ক্লিয়ারেন্স বলেন, সবকিছু আমাদের মাইগভের মাধ্যমে অ্যাপোস্টলে সেটা হচ্ছে আমাদের অ্যাটাস্টেশন করতে হয়, এবং সেটা খুবই ইজি পারা যায়। এবং সেটাও আমি নিজে নিজে করেছি। আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিবিএ, এমবিএ, আমার পাসপোর্ট, আমার সবগুলা সেখানে আমার নিজে নিজে করাইছি। তারপর আমার নামের ভুলের ক্ষেত্রে যে জিনিসটা নোটারি ট্রান্সলেট কিভাবে করাইছি, এবং এগুলো সবগুলো আমি শেয়ার করব। তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে আবার আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন দেশে, যেমন ইউরোপিয়ান সেনজেন কিছু কান্ট্রি আছে, তারপরে বলকান কিছু কান্ট্রি আছে, এবং আপনার ইউরেশিয়ার কিছু কান্ট্রি আছে, আমি বসে বসে ওদের সাথে কমিউনিকেশন করতাম, এবং আমার ডকুমেন্টগুলো রেডি করে ওদের সাথে কমিউনিকেশন করে আমি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমার কমিউনিকেশন হয়েছে, এবং তারা আমাকে পড়াশোনার জন্য সুযোগ সুবিধা দিবে বলছে, ঠিক আছে, যাওয়ার জন্য কিভাবে কি প্রসেস করতে হবে, এই জিনিসগুলো আমি অনেক দূরে এগিয়ে রেখেছি। তারপর হচ্ছে যেহেতু আমাদের দেশে এখন সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়েছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, মাঝখানে একটা ডিসিশন হয়েছিল যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে তার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট মানে হচ্ছে প্রতি বছর শেষে আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তো আমি যে জিনিসটা সেটা হচ্ছে আমি কারো কাছে না গিয়ে আমার টিন আমি নিজে নিজে খুলেছি, এবং আমার যে ট্যাক্স রিটার্ন যেটা প্রতি বছরটা আমার ট্যাক্স রিটার্নটা আমি নিজে নিজে জমা দিচ্ছি, কোনো লয়ারের কাছে যাওয়া লাগতেছে না, আমি ঘরে বসে আমি অনলাইনের মাধ্যমে সবকিছু জমা দিয়েছি। তাহলে আমাদের যে জিনিসটা এখন খুবই গুরুত্বপূর্ণ, আমি আজকে আপনাদের যে জিনিসগুলো বলতেছি এটা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে একবার হলেও প্রয়োজন হবে। হয় আপনার জন্ম নিবন্ধনের সমস্যা থাকতে পারে, আপনার এনআইডি তে সমস্যা থাকতে পারে, আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আপনার যে কোনো শিক্ষা জীবনের সার্টিফিকেটের নামের ক্ষেত্রে কোনো ভুল থাকতে পারে, তারপরে জায়গায় আপনার হয়তো বা যেটা করছেন পাসপোর্ট করতে গেছেন বয়সের সমস্যা থাকতে পারে, কিংবা আপনার নামের ভুল থাকতে পারে, স্থায়ী ঠিকানার পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে। এই এই জিনিসগুলো সবগুলো আমি নিজে নিজে করেছি। তারপর হচ্ছে জায়গায় এই যে ট্যাক্স রিটার্ন কিভাবে জমা দিতে হয়, যদি আপনি যদি একজন ইনকাম সোর্স করে থাকেন, কিংবা আপনার যদি ব্যাংক থেকে লোন নিতে হয়, কিংবা আপনার যদি বিজনেস সেক্টরে আপনার লোন নিতে হয়, কিংবা ভালো একটা বিজনেস করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে টিন সার্টিফিকেট লাগবে। আর টিন সার্টিফিকেট লাগা মানেই আপনাকে ট্যাক্স রিটার্ন প্রতি বছর জমা দিতে হবে। সেটা আপনাকে কিভাবে জমা দিতে পারবেন, কিভাবে সহজভাবে অনলাইনে জমা দিতে হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এই যে মাইগভের মাধ্যমে সকল প্রকার কাগজপত্র দেশের বাইরে যেতে হলে কিভাবে অ্যাপোস্টাল করতে হয়, কিংবা শুধু দেশের বাইরে না, আপনার যে কোনো লিগালাইজেশনের ক্ষেত্রে আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্স বলেন সবকিছু আমাদের এখন মাইগভে পাওয়া যাচ্ছে, এবং আপনি যে বিদেশে যাবেন সকল কাগজপত্র এই মাইগভের মাধ্যমে অ্যাপোস্টাল করতে হয়। তারপরে এই যে আমাদের যারা নতুন তরুণ প্রজন্ম যারা আছে হয়তো বা তারা দেশে স্বল্প খরচে নিজে নিজে অ্যাপ্লাই করে কোনো দালাল এজেন্সি ছাড়া আপনাকে কিভাবে দেশের বাইরে আপনি অ্যাপ্লাই করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা জিনিস জানবেন তখন থেকে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনাকে যদি ঠকানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি না জানা, আপনার অজ্ঞতা। যখন একটা এজেন্সিকে গিয়ে বললেন যে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন, আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আমি আপনাকে 5 লাখ টাকা দিব, কিন্তু না, আপনি তাকে টাকা দিবেন সমস্যা না, এজেন্সি সে বিজনেস করতে বসছে, তার একটা প্রসেসের মধ্যে দিয়ে সে কাজ করবে, কিন্তু সে আপনাকে সঠিক বলতেছে নাকি ভুল বলতেছে সঠিক ইনফরমেশনটা আগে আপনি জানেন, তারপর আপনি এজেন্সির মাধ্যমে কাজ করেন। কিছু জিনিস হয়তো বা এজেন্সির হাতে আর মোস্ট অফ দ্য কাজ আপনার হাতে। আপনি এজেন্সি যে কাজ করে সেই কাজ আপনিও করতে পারবেন যদি আপনি সেটা ইনফরমেশন গেদার করেন। তখন যাই আপনি কমিউনিকেশন করেন ইউনিভার্সিটি, আপনি একটা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, তাহলে আপনি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করেন, আপনার যে ওনাদের রিকোয়ারমেন্ট কি, ওনার কি আইএলস চাচ্ছে নাকি চাচ্ছে না, ওনাদের টিউশন ফি কেমন, তারপর ওনাদের ইনটেক কবে, সব ডিটেলস ওনাদের সাথে আপনি কমিউনিকেশন করেন। এবার আসি আমি আমার মূল কথায়। আপনাদের যার যেটা প্রয়োজন, যেমন জন্ম নিবন্ধন কিংবা শিক্ষা সনদ কিংবা এনআইডি কারেকশন কিংবা পাসপোর্ট কিংবা অ্যাপোস্টালে আবেদন, কিংবা দেশের বাইরে আপনি পড়ালেখা করতে যাচ্ছেন, একটা সিবি রেডি করতে হয়, কিভাবে ইউরোপা সিবি রেডি করতে হয় এগুলা, তারপর বিষয়গুলা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এগুলা সবগুলা আমি আপনাদেরকে বলে দেব। যেমন লাইক এক্সাম্পল যদি আমি বলি জন্ম নিবন্ধন কিভাবে আপনি নাম সংশোধন করবেন এবং সেটা কোথায় গিয়ে করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো সবগুলো আমি আপনাকে বলে দেব। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আমাকে কমেন্ট করবেন আপনার কোন জিনিসটাতে সমস্যা। আপনার আমি যে জিনিসগুলো বলছি এই পর্যন্ত আপনাকে একটুখানি প্রয়োজন আপনি নোট নেন। প্রথমত হচ্ছে জন্ম নিবন্ধন, তারপর এনআইডি, আপনার সকল শিক্ষা সনদ, তারপর হচ্ছে গিয়ে পাসপোর্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার মাইগভে যে অ্যাপোস্টাল করা, তারপর ভিসার জন্য যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করা, লাইক এস ইন্ডিয়া হতে পারে, নেপাল হতে পারে, কিংবা নেপাল তো অনারেবল ভিসা, ইন্ডিয়া হতে পারে, কিংবা ইউরোপের যে কোনো কান্ট্রি হয় কিভাবে আবেদন করতে হয়, কিংবা আপনি দেশের বাইরে যদি পড়তে যেতে চাচ্ছেন কিভাবে আপনি আবেদনটা করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স রিটার্ন কিভাবে জমা দিবেন, কিভাবে আপনি যখন দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন আপনি ইউরোপা সিভিটা কিভাবে তৈরি করবেন। আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী আমাকে ইনবক্সে হোক কিংবা আমাকে কমেন্টসে জানাবেন, সেই অনুযায়ী আমি আপনাকে ভিডিও মেক করে দেব এবং এ টু জেড প্রসেসটা ওয়েবসাইট সহকারে। যাক বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। যার যা প্রয়োজন সেটা আমাকে ইনবক্সে হোক কিংবা কমেন্টস হোক নক করবেন, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও মেক করে দেব এবং এ টু জেড গাইডলাইন এবং প্রপার একটা গাইডলাইন দিব যা দ্বারা আপনার উপকারে